إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا শুরুটা ভালো ছিল দরবানা মাই আগের মতো করো وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله زبان খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آله فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم وعلى آل سيدنا هو الحبيب الذي
ترجى شفاعته لكل حال من الأهوال مقتحم اللهم صل على وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله বাইতুন নূর ফকির বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দিলাওয়ার হোসেন সাহা, সভাপতি অত্র মসজিদ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে প্রচন্ড শীতের মধ্যে যারা এসেছেন, ব্যস্ততার মধ্যে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি শুভেচ্ছা এবং উষ্ণ মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেন আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকার দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১০০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি খুব ক্লান্ত। আজকে আমার দিনে মাহফিল ছিল অনেক দূরে, কুমিল্লা বুড়িচং। তো আমি দিনে দূরে মাহফিল থাকলে রাতে আমি প্রোগ্রাম করি না, আমার ছাত্রদেরকে সময় দিই। কিন্তু এখানে কমিটি এবং আপনাদের আজকে চিফ গেস্ট কাউন্সিলর ৪ নং ওয়ার্ডের হাজী নুরুদ্দিন সাহেব, ওনার প্রবল আপত্তি, আমার স্নেহের মাওলানা কোথায় এলাকার যুবকদের প্রবল আপত্তিতে যে আপনার বাড়ির কাছে, আমারই থানা এটা সিদ্দিরগঞ্জ, আমাকে আসতেই হবে। সেজন্য আমি আসলাম। আসলে তো আর কম সময় দেওয়া যায় না, দায়িত্ব তো পালন করতে হয়, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এতটুকু সুস্থ রেখেছেন যে আপনাদের খেদমত করতে পারি। আর যখন আর পারবো না, তখন আনা উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ঠিক না? তো আজকে আমি তেলাওয়াত করেছি
সূরা বনী ইসরাইল থেকে, এবং একটি আয়াত তেলাওয়াত করেছি, 23 নম্বর আয়াত। কয় নম্বর? আমি খুব কাছ থেকে সমাজের অসঙ্গতিগুলো দেখি। আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে, বিশেষ করে সামাজিক সবচেয়ে বড় ব্যাধি আমাদের নারায়ণগঞ্জে দুইটা। একটা হচ্ছে নেশা, আর একটা হচ্ছে পিতামাতার অবাধ্যতা। আমার সাথে একমত না? তো ঠিকটা তো ঠিক মতো বললেন না। এটা সারা বাংলাদেশের ক্রাইসিস, সমস্যা। কিন্তু আমি দেখি নারায়ণগঞ্জে দুইটা ব্যাধি সবচেয়ে বেড়ে গেছে, সামাজিক ব্যাধি। এটা কি? একটা হচ্ছে নেশা, আর একটা হচ্ছে অ্যাডিকশন, নেশা, আর একটা হচ্ছে পিতামাতার অবাধ্যতা। দেখুন, একটি পরিবার, কয়েকজন সদস্য মিলে একটি পরিবার হয়, কয়েকটি পরিবার মিলে একটি সমাজ হয়, ঠিক না? সমাজের বৃহৎ সাংবিধানিক রূপ হচ্ছে রাষ্ট্র। ব্যক্তিরা যদি ঠিক হয়, পরিবার ঠিক, পরিবারগুলো ঠিক হলে সমাজ ঠিক, সমাজ ঠিক হলে রাষ্ট্র ঠিক, ঠিক না? অবশ্য সমাজের আরেকটা সংজ্ঞা আছে, ওইটা হচ্ছে ব্যাপক সংজ্ঞা, যেটা রাষ্ট্রবিজ্ঞানে এসেছে সোসাইটি